আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে আমরা কেন এই কাজ করতে গেলাম? নীতি নৈতিকতার পরিমাণ এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে। আমার খালি টাকা দরকার। দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এইটা। বিসিএস পাস করে কি হবে রে বাবা, তুমি গ্রামের টিচার, এখন কি আমি কাস্টমস, আমি ট্যাক্স, আমি পুলিশ। এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের। ইটস নট দি জব অফ দি পুলিশ কমিশনার। এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে। আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেচে আসতেছে, না জোয়া খেলে আসতেছে, না দুর্নীতি করে আসতেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। যে কোনো উপায়ে আমার টাকা দরকার। এই কোন এক সমাজে আমরা চলে গেলাম? নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে। সো এটাও হয়তো একটা দুঃশাসন, দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এইটা। 15 লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন? 15 লক্ষ টাকায় দিয়ে আপনি কুরবানির ছাগল কিনেন। আমি এই বাসায় বাস করি, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার ছেলে 15 লক্ষ টাকায় দিয়ে ছাগল কিনে এলো। আমি একটিবার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি 70,000 টাকা বেতনের চাকরি করি আর আমি 15 লক্ষ টাকায় দিয়ে আমার ছেলে ছাগল কিনেছি। এগুলো আপনি কোথায় যাবেন বলেন? যাওয়ার একটা জায়গা দেখান আমার, যে আমি ওখানে যাই। এই হলো আমাদের দেশের নীতি নৈতিকতার অবস্থান। মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, আগে তারা টিচার হতো। টিচার কি হবে রে বাবা, তুমি গ্রামের টিচার, হয় ইউনিভার্সিটি টিচার হবে না, কলেজের টিচার হবে না, স্কুলের টিচার হতো। এখন কি আমি কাস্টমস, আমি ট্যাক্স, আমি পুলিশ, এইগুলো হবো। কি কারণ? আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ। এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমারে বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে? তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের। ইটস নট দি জব অফ দি পুলিশ কমিশনার। আমার কাজ না, এই কাজ পলিটিশিয়ানদের। ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন, ওনারা মাথা খাবার। আমাদের কাজ এটা না। ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হলাম প্যাসেঞ্জার। এখন উনি গাড়ি চালায়, বাসটা চালায়, যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে। তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবো না। পলিটিশিয়ানস আর দি কি বলে ড্রাইভিং সিটে, আপনার ড্রাইভিং সিটে, আর আমি প্যাসেঞ্জার। এখন আপনি যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। ওনারা চিন্তা ভাবনা করুন, ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নিন, ওনাদের এই দায়িত্ব নিতে হবে, পালন করতে হবে, অন্যদের নয়। অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত। আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না। আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা ব্যবহৃত হতে চাই। আপনারা ভালো থাকবেন, আপনারা থানার সেবা নেবেন। আমার ওসিকে যা বলার আমি অলরেডি মেসেজ দেওয়া আছে। আপনারা মামলা করবেন, ঘটনা হলে ঘটনার সত্য ঘটনার মামলা করবেন। আমি বলছি আমার এক থানায় 500 মামলা হোক, হিসাব নিকাশ কৈফিয়ত আমি দিব, জবাব আমি দিব। কিন্তু কোনো লোক ঘটনা হয়েছে কিন্তু ওসি মামলা নিবে না, এই ঘটনা করবে। 500 মামলায় করবে, বড় সমস্যা। আপনার বাসায় ডাকাতি হয়েছে, আপনার ছিনতাই হয়েছে, আপনি যদি মামলা না করেন তাহলে তো বিচার হবে না, বিচার পাবেন না। সব মামলা নিয়ে আর চিন্তা করবেন না। আমি ওসি সাহেবদেরকে ক্লিয়ারলি বলছি, আমার এক থানায় 500 মামলা হোক, আপনারা নিয়ে ওটা নিয়ে মামলা নেন, তদন্ত করেন, আসামি ধরেন।